আমরা প্রায় বলি যে আসলে এরকম সিস্টেমের মধ্যে আসলে আমরা কি দেখব? একটা কথা কি জানেন? আমাদের বিশ্বাসের মধ্যে না আসলে দ্বৈততা আছে। আমরা এক মুখে বলি আল্লাহ আমাদের জন্য ভালোটা করছে হালাল, খারাপটা করছে হারাম। কিন্তু যখন আমরা সুদের বিষয়ে আসি, তখন আর বলি না সুদ ছাড়া তো দুনিয়া চলবে না, সুদ ছাড়া তো আসলে বর্তমানে কোনো সিস্টেম নাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জিনিসটা মানতে চাই না, আল্লাহ আমাদের জন্য তাই হারাম করছে যেটা খারাপ। আপনি যদি পৃথিবীর মানে বলা যায় কি যে সবচেয়ে জ্ঞানী মানুষদের নাম বলবেন, আপনি হয়তো বলবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কি সুদকে পছন্দ করছে? আরেকজন জ্ঞানী মানুষের নাম বলেন, হয়তো বলবেন খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, লোকমান। এরা কেউই কিন্তু সুদকে পছন্দ করেনি। এমনকি আপনি কি জানেন যে এই গ্রিক দার্শনিক আপনার এই অ্যারিস্টটল, প্লেটো এরাও সুদের বিরুদ্ধে কথা বলেছে, এরা সুদকে ঘৃণা করে গেছে। কিন্তু আপনি এসে বললেন যে ওকে আল্লাহ যা বলার বলছে আমি সুদকে হালাল করে দেই, তারপরে এরকম একটা অর্থনীতিতে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন। আপনি কি মনে করেন এটা কোনো খারাপ প্রভাব আছে? ডেফিনেটলি খারাপ প্রভাব থাকবে। কি সেটা? এই যে কিছু মানুষের হাতে এই ক্ষমতাটা চলে যাচ্ছে, মানে আপনার কথা শুনতে শুনতে আমার মাথায় যেটা কাজ করতেছিল যে তাহলে তো যারা এই মানিটাকে নিয়ে, মানে মানিটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিল, সে তো চাইলে হচ্ছে মানুষের লাইফও কন্ট্রোল করতে পারবে। বিকজ আমাদের যে কোনো অ্যাক্টিভিটি আসলে হচ্ছে কাইন্ড অফ মানে অর্থনৈতিক অ্যাক্টিভিটির সাথে রিলেট করা যায়। সো আমি বাজারে গেলাম, কিছু একটা কিনলাম, আমি চাকরি বাকরি করলাম, টাকা কামালাম, বা হচ্ছে সন্তান প্রতিপালন করলাম, টাকা খরচ করলাম। সো সব কিছুর সাথেই হচ্ছে টাকাটা এমনভাবে জড়িত। সো টাকা যে কন্ট্রোল করবে সে তো আসলে মানুষের লাইফ কন্ট্রোল করবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং ব্যাপার হচ্ছে যে সুদের যে ক্ষতিকর প্রভাব এগুলো কিন্তু আমাদের বিজনেস স্কুলে শিখায় না, ইকোনমিক্স স্কুলে শিখায় না। আমাদের কোনো পাঠ্য বইতে সুদের কোনো ক্ষতিকর প্রভাব নিয়ে একটা লাইন পাবেন না, একটা লাইন। এত বড় একটা হারাম বস্তুর কোনো ক্ষতিকর প্রভাব কোনো অর্থনীতিবিদ, কোনো ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, কোনো শিক্ষাবিদ, কোনো দার্শনিক আবিষ্কার করে যেতে পারে নাই। ব্যাপারটা কি এরকম? হওয়ার তো কথা না। বরং আমাদের পাঠ্য বইগুলো এমনভাবে সাজানো যেন সুদ একটি খুব ন্যাচারাল বস্তু, এটা অকারণেই যেন ইসলামে হারাম করা হয়েছে। আমি অনেককে প্রশ্ন করেছি, বলেন তো সুদের ব্যবসার তফাৎটা কি? তফাৎটা পর্যন্ত ঠিক মতন বলতে পারেন এবং সুদের ক্ষতিকর প্রভাব কি? না আল্লাহ হারাম করেছে সেজন্যই নিষিদ্ধ। কিন্তু এটা যে আসলে আমাদের জন্য খারাপ, শুধু মুসলিম না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিকের জন্য যে সুদ খারাপ, এই বয়ানটা আসলে কেউ তুলেই আনতেছে না। এমনকি এই ধরনের রিসার্চ পেপার পর্যন্ত পাবলিশ করা হয় না। জানেন যে রিসার্চ জগৎটা অনেকটা একমুখী। আপনি যদি ডারউইনিজমের এগেনস্টে রিসার্চ করেন, আপনি যদি ট্রান্সজেন্ডার এগেনস্টে রিসার্চ করেন এবং সুদের এগেনস্টে রিসার্চ করেন, বড় বড় জার্নালগুলোতে আপনার আর্টিকেল পাবলিশ হবে সেই সম্ভাবনা নাই। আপনার বই আইভি লিগ ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হবে সেই সম্ভাবনা নাই। এমনকি এখন ওইসব দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা পর্যন্ত আন্দোলন করছে এই আপনার এই ধরনের গণহত্যার বিরুদ্ধে, তাদেরকে পর্যন্ত টিসি দেওয়া হচ্ছে। তার মানে গণহত্যার সমর্থক তারা। হ্যাঁ, আপনি কি মনে হয় তারা সুদের সমর্থক না? সেই জন্যই আমরা যত ইকোনমিক লিটারেচার দেখি এগুলো সব একমুখী, এবং সেখানে সব জায়গায় কি সুদকে একটা অর্থনীতির উন্নয়নের সাথী হিসেবে দেখানো হয়, অপরিহার্য একটা অংশ হিসেবে। হ্যাঁ। সেজন্য এমনকি মুসলিমদের ব্রেইনও এটা দিয়ে ওয়াশ হয়ে গেছে। সেজন্য মুসলিমরা এখন বলছে কি সুদ ছাড়া তো আসলে চলা সম্ভব না বর্তমান যুগে, সেজন্য আমরা সুদকেই হালালাইজ করব। এরকম আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে যে মানে কেউ যদি বলে সুদ হারাম, তাকে বলে আচ্ছা বিকল্পটা দেখাও। তো এখন কিন্তু এটা বলে না যে আচ্ছা মিথ্যার বিকল্প দেখাও, কুফরির বিকল্প দেখাও। হ্যাঁ, কুফরি করা ছাড়া তো চলা সম্ভব না, কুফরির একটা ইসলামিক ভার্সন দেখাও। একমাত্র সুদের ক্ষেত্রে বলতে হবে যে না, মানে সুদ ছাড়াই যেন আমরা চলতে পারবো না। এইটা তো আমাদের পরাজয়। সবচেয়ে বড় দাসত্ব হচ্ছে সেটা, যে দাসত্বে আপনি নিজেও জানেন আপনি দাস। আমরা আসলে মানসিকভাবে সুদের কাছে দাস হয়ে গেছি। এবং একটু আগে যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর যদি দেই, যে টাকাটা যদি সবগুলো সুদের সাথে রিলেটেড হয়ে যায় সেটা কি কি এফেক্ট ক্রিয়েট করে। আপনি দেখেন যে আমরা অনেক এফেক্ট দেখি, আমরা মনে করি এগুলো বিচ্ছিন্ন, রুট কজটা ধরতে পারি না। কেমন? মনে করেন যে আপনার ঘরে একটা সাপের বাসা আছে, আপনি দেখলেন এখানে সাপ ওখানে সাপ, আপনি সাপকে দোষ দিচ্ছেন কেন ঘরে ঢুকছে, কিন্তু বাসাটা যে আছে এটা যে আপনি ক্রিয়েট করে রাখছেন সেটা না দেখার কারণে আপনি না আসলে সাইড এফেক্টগুলোর দিকে ফোকাস করেন এবং মূল কেন্দ্রে কাজ করেন না। মনে করেন যে এই আমি প্রায় এই উদাহরণটা বলি এবং আগে হয়তো বলেছি যে ধরেন একটা খেলার মাঠে আমি দুইটা দল ছাড়লাম, ছেড়ে বললাম যে আচ্ছা তোমরা খেলো, তোমাদের মধ্যে যে আজকে সবচেয়ে খারাপ খেলবে তার সব সম্পত্তি কেড়ে তাকে অপমানিত করে এখান থেকে বের করব। তো এই খেলাটা কি আর খেলা থাকে? এটা কিন্তু খেলা থাকে, এটা যুদ্ধ হয়ে যায়। ধরেন আপনাকে আমি বললাম যে ওকে তোমরা দুইজন খেলো, যে জিতবে তাকে বাহাবা দিব, তাকে জয়ী ঘোষণা করব।
দেখেন আপনারা বন্ধুত্বপূর্ণভাবে খেলবেন, বন্ধুত্বপূর্ণভাবে শেষ করবেন, কিন্তু যদি বলি এই দুইজন তোমরা কিছু না টেবিল টেনিস খেলবে, কিন্তু যে হারবে তাকে আমি জেলখানায় ভরে দিব। দুইজন আর টেবিল টেনিস খেলবেন না, দেখবেন টেবিল টেনিসের মাঝখান দিয়ে আপনি ছুরি দিয়ে নিচ দিয়ে ঘাই দিয়ে লড়াই হয়ে যাবে, তখন গ্ল্যাডিয়েটর ফাইট হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের সমাজে যখন নির্দিষ্ট পরিমাণ টাকা ছেড়ে বলি তার চেয়ে বেশি টাকা ফেরত দাও, তখন আমাদের সমাজে যে অর্থনৈতিক কর্মকাণ্ড হয় এটা আসলে ব্যবসা পর্যায়ে থাকে না, এগুলো সবগুলো হয়ে যায় আমাদের অর্থনৈতিক গ্ল্যাডিয়েটর ফাইট। সেই জন্যই আপনি দেখেন সবাই যেন আপনার পকেটের দিকে তাকায় আছে, কে কিভাবে আপনার থেকে টাকা নিয়ে নিতে পারবে। ব্যবসায়ীদেরকে দেখেন আপনি অসাধু ব্যবসায়ী, আপনি দেখেন দুর্নীতি জায়গায় জায়গায়, আপনি দেখেন কি যে কোথাও নিয়ম নীতির কেউ তোয়াক্কা করতেছে না করে, বিশেষ করে যেখানে সুদের প্রভাব বেশি সেখানে সবাই যেন একজন আরেকজনকে পিছানোর চেষ্টা করতেছে, কে কার সাথে থেকে কিভাবে আগায় যায়, সত্য উপায় হোক মিথ্যা উপায় হোক, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কেউ যেন কিছুকেই পাত্তা দিচ্ছে না, সবাই যেন টাকার পিছে পাগল হয়ে ছুটতেছে। এই প্রভাবটা রুট কজটা তো ধরতে হবে। রুট কজ হচ্ছে আমাদেরকে হুক করে ফেলছে। টাকা হচ্ছে কি যে একটা হুকের মতন, প্রত্যেকের হাতে ধরাই দিয়ে বললো এর চেয়ে বেশি ফেরত দাও, এর চেয়ে বেশি তো নাই। যখন বড় সেমিনারে আমি যাওয়ার সুযোগ হয় তখন আমি চেষ্টা করি যে সাথে কিছু মার্বেল নিয়ে যাওয়ার। তো দেখা গেলো 300টা মার্বেল নিয়ে এখানে 10-15 জন আছে, তো দেখা গেলো 15 জনের প্রত্যেকে 20টা করে দিলাম, দিয়ে বললাম প্রত্যেকে 20টা মার্বেল ঋণ দিয়েছি, তোমরা আমাকে প্রত্যেকে 25টা মার্বেল ফেরত দিবা। কোত্থেকে দিবে? এইটাই তো হচ্ছে আমাদের যখন প্রত্যেকটা টাকা ঋণ আকারে আসছে আমাদের হাতে। একটু আগে তো বললাম যে ব্যাংক থেকে সবগুলো টাকা ঋণ আকারে আসছে, ঋণ আকারে এসে যখন বলছে আরো বেশি দাও সুদে আসলে ফেরত, আমরা দিতে পারবো না। আমাদের একটা উপায় আছে যে কেউ যদি হচ্ছে শক্তিশালী হয়, সে ঘুষি মেরে পাশের জনের থেকে আরো 5টা মার্বেল নিয়ে যে দিলাম 25টা মার্বেল ফেরত। হ্যাঁ, যখন ইকোনমিক অ্যাক্টিভিটিসে পরাজিত হতে থাকবে এবং মানুষ দেখবে বাঁচা মরার লড়াই হয়ে গেছে, তখন টাকার পিছে যেই আমাদের দৌড়টা সেটা আসলে জাস্ট রিজিকের সন্ধান না, সেটা হয়েছে সার্ভাইভাল একটা ফাইট। এবং সেই ফাইটটাই আপনি দেখেন, সেই জন্যই বলেন যে মানে আমি আমি যেন কিসের মধ্যে আছি, শান্তি নেই, আমি শান্তি নেই। হ্যাঁ, কেন শান্তি নেই? কারণ এই ফাইটটার মধ্যে ব্যবসায়ীরা দেখতেছে, এই জন্য ব্যবসায়ীদের খুনাখুনি মারামারি। এই সুদকে বন্ধ করে দেন, দেখেন পুরো সিস্টেমটা কেমনভাবে বদলা যায়। এবং তার চেয়ে বড় অ্যান্সারটা কি, যেটা হয়তো এরপরে ন্যাচারালি মানে বল গড়াইতে গড়াইতে যেই দিকে যায়, সেটা হচ্ছে আপনি যখন সুদের ইয়েটা করতে থাকেন, চক্রটা চালাতে থাকেন, আপনার হাতে মানি গ্যাদার করতে থাকেন। যারা সুদের কেন্দ্র এদের হাতে কি মানি গ্যাদার করতে থাকে, তাই না? কিছু জিনিস আছে সাইজে যত বড় হয় সেটা তত বেশি গ্যাদার করে চক্রবৃদ্ধি হারে। যেমন আপনাকে যদি বলে জাকাত কি, জাকাত হচ্ছে কি যে আপনার যত অর্থ থাকবে সেখান থেকে আপনি কিছু দিয়ে দিবেন, তাই তো? তার চেয়ে খারাপ কি আপনি জাকাত দিবেন না, যে অর্থ আছে সেটা কি হোল্ড করে ধরে রাখবেন, যে আমার যা অর্থ আছে আমি সঞ্চয় করে হোল্ড করে আমি এখানে স্তূপ করে রেখে দিছি, সেটা হচ্ছে জাকাত অস্বীকারী। হ্যাঁ, তাদের বিরুদ্ধে সাহাবীরা যুদ্ধ পর্যন্ত করছে। তার চেয়ে খারাপ কি, আমার যেহেতু এই সম্পদ আছে আমাকে আরো বেশি করে দিতে হবে, এটাই হচ্ছে সুদ। জাস্ট জাকাতের বিপরীতটা, মানে এক্স্যাক্টলি পোলার অপোজিট। পোলার অপোজিট। আমার যেহেতু টাকা আছে আমাকে আরো টাকা বাড়াই দিবা, এটা হচ্ছে আমার নিয়ম, এবং আমি কোনো রিস্কও নিব না। এইভাবে যখন মানিটা গ্যাদার্ড হতে থাকে তখন কি হয়, মানি ব্রিংস ওয়েলথ, ওয়েলথ ব্রিংস পাওয়ার। এবং এই পাওয়ার গেমটা কিভাবে কাজ করে, মনে করেন যে আমার হাতে 5 কোটি টাকা আছে বা 5,000 কোটি টাকা আছে, আপনি আমাদের বাসার সামনে দাঁড়ান, কিন্তু আপনি আমার কথা পাত্তা দিচ্ছেন না, আপনার উপর আমার কোনো কন্ট্রোল নাই, ওই টাকা কিন্তু আমার ওইভাবে ভ্যালু ক্রিয়েট করে না, তাই না? ধরা যাক আমার হাতে অনেকগুলা শুকনো পাতা আছে, এই পাতা দিয়ে কিন্তু আমি আপনাদের কাউকে নিয়ন্ত্রণ করতে পারবো না, এই গেমটা মজা হয় না। এবং আমি কিন্তু যখন দেখতেছি এই পরিমাণ টাকা আমার হাতে আসতেছে এবং সমাজে আমি এবার ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারি, দেন আমার টার্গেট কিন্তু আসলে একসময় টাকার অভাব থাকে না। একসময় কিছু মানুষ আছে যে টাকার জন্য ছুটে টাকার জন্য বাঁচে, কারণ তার একটা অভাব আছে। আর কিছু মানুষের জন্য টাকা এনাফ হয়ে গেছে, দেন ইটস হোয়াট পাওয়ার। এবং সে চায় যে মানুষকে কন্ট্রোল করতে, একটা ফেরাউনিক পাওয়ার যে বলে না, সে ফেরাউন কি করতো, মানুষকে কন্ট্রোল করতে চাইতো। এবং কেউ তার বিরুদ্ধে কিছু বলা ছিল না, কারণ বলতে আমি গড, ওকে, মানে অপোজিশন করবেন যে ওই পাওয়ারটা কিন্তু নাই। এইটাই হচ্ছে মানুষের একদম বেসিক ভিতরের ইনস্টিংক্ট। এবং টাকা যখন আপনার হাতে এবারে গ্যাদার করবে তখন আপনি জাস্ট ওই পাওয়ারটা হোল্ড করার চেষ্টা করবেন। সেই জন্যই দেখবেন যে তারা আসলে
যেই মূলত যারা মানি মাস্টার্স যারা এবং যারা যে মানি যে হোয়ার্ড করতেছে এবং যারা এই সুদের মধ্যে দিয়ে পুরো ব্যবস্থাটা সাজাচ্ছে, তারা এই মানিটা দিয়ে পাওয়ার এক্সার্ট করার চেষ্টা করে। তারা কখনো মিডিয়ার সামনে আসে না। আপনি কোনো একটা ব্যাংকের মালিককে রাস্তায় হাঁটতে দেখলে চিনবেনও না, কোনো মিডিয়ার সামনে আসে না, কখনো দেখবেন না যে ক্যামেরার সামনে তারা। বরং আমরা যারা ক্যামেরার সামনে ওদেরকে টাকা দিয়ে তারা কিনে ফেলে, আমার মডেল হয়ে যাও। এবং এইভাবে তাদের যেই ইনভেস্টমেন্টগুলো দেখবেন যে মিডিয়া থেকে শুরু করে অন্যান্য ব্যবসা, প্রত্যেকটা ব্যবসাতে ঋণ দিয়ে তারা জাস্ট এই হোল সিস্টেমটার উপরে নিজেদের যে ক্ষমতা এটাকে টিকায় রাখার চেষ্টা করে। এবং সুদের বিরুদ্ধে যারা কাজ করে, যারা এই সিস্টেমের এগেনস্টে যায়, দে বিকাম মিস্টার নো বডি। ভাই এই কথাটা যেহেতু তুললেনি, মানে যেই কথা